আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছু বের হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এখানে আরাফ আছে। তো আরাফকে স্কুল থেকে দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে আসলাম, কারণ বাসায় একদম সবজি নেই। তো ধুন্দুল, একটা পেঁপে, একটু টমাটো, এক পার মতো টমাটো এনেছি, কাঁচামরিচ এনেছি, আর এনেছি ঢেঁড়স। তো এগুলোই রান্না আজকে নিয়ে আসলাম। আর মরিচগুলো জানো তো খুব পাকা পাকা ছিল, মানে কাঁচামরিচ পাকা হলে সেই মরিচটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আসার পর সাথে সাথে নাস্তা তৈরি করে, নাস্তা তো বানিয়ে রেখে গিয়েছিলাম। তো আমি এসে আমাদের রুটিটা ভেজে নিলাম, আমার আর ইয়ামিনের। তো আমি আর ইয়ামিন নাস্তা করবো এখন বসে, কারণ আমি যখন গেছি তো স্কুলে তখন ইয়ামিন জাগনা ছিল, ঘুম থেকে উঠে গেছে, খুব জোর জবরদস্তি করে ওকে রেখে গেছিলাম। তো এসে আগে ঝটপট করে ওকে নাস্তা খাইয়ে নিলাম, সাথে আমিও খেলাম। তো এখন হচ্ছে গিয়ে রান্না করার পালা। তো রান্না করতে চলে এসেছি, আর রান্না করবো আছে সিম্পলভাবে, জাস্ট মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে রান্না করব, এতটুকুই। কারণ জানো এই সময়টা আমি কতটা ব্যস্ত থাকি, তার উপর একটু ভিডিও করি, তারপর সংসারের কিছু টুকিটাকি কাজ থাকে, আবার একটা ছোট বাচ্চা আছে, তো সব সামলে আর কি সব কিছু একসাথে করা যায় না। তো এক পদ তরকারি করি যাতে খুব ভালোভাবে হয় বা খুব মজাদার হয়, বাচ্চারা খেয়ে যাতে ভালো বলতে পারে সেইভাবেই এক পদ তরকারি রান্না করি, বেশি কিছুই করি না। তো ধুন্দুলগুলো তো গলে গেছে বাবা, আলুগুলো তো গলছে না। আর আমি ভাবছি যে আজকের আর কালকের দুটো ভিডিও একসাথে দেবো, কারণ কালকে একটা বাসায় প্রোগ্রাম আছে। তো সেটা আর কি চিন্তা করছি। তো আজকে ভিডিও সেরকম বড় করব না, কারণ এমনিতে তোমরা ভিডিও দেখো না। তো সেই হিসেবে যদি আমি আধা ঘন্টার 15 মিনিটের একটা ভিডিও দিই, তো আরও দেখবে না। 5 মিনিটের বা 3 মিনিটের ভিডিও দিলেই সেটাই দেখো না। তো যাই হোক, কিছু করার নেই। তবু যারা দেখে, যেইটুকু লোকই দেখে, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে ভালোবেসে দেখে। হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে এই ভিডিওটা দেখেই সময় নষ্ট করলাম, কিন্তু যারা দেখলে হয়তো সময় নষ্ট, এরকম অনেকেই মনে করে যে এরকম ভিডিও দেখার কি দরকার। তো যাই হোক, তো রান্নাবান্না শেষ করে আলিফকে স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুল থেকে এনে তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম দুপুরে। তো দুপুরে একটা ঘুম দিলাম, তারপরে উঠে ছেলেকে একটু চিপস ভেজে দিলাম, কারণ যেহেতু ঠান্ডা লাগছে, ও কিছুই খেতে যাচ্ছে না, খাওয়া দাওয়া অনেকটাই কমে গেছে, আর ছোট ছেলেটারও ঠান্ডা লাগছে। তো ভাবছি ওদেরকে রাত্রে বিকেল দিকে না, সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর বাইরে কিছু কাজ ছিল, তো যাওয়াই লাগবে। তো একবারে দুটো কাজ করে আসবো। তো নানাকে নিয়ে বের হলাম। তো যাচ্ছি হচ্ছে গিয়ে মিষ্টির অর্ডার দিতে। তো মিষ্টির অর্ডার বলতে কারণ হচ্ছে গিয়ে একটা, বললামই তো দুপুরে শুনতেই পেলে যে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে ঘরে একটা মিলাদ বসাবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, কারণ গতকালকে যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে কি গতকাল পর্যন্তই, সন্ধ্যা পর্যন্ত, রাতে 8টা পর্যন্ত ছিল, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে যে এত তুফান, এত ঝড় তুফান নামছে যা বলার বাইরে। তো যে মিষ্টিটা অর্ডার দিয়ে আসছিলাম, নিমকি আর জিলাপি, তো সেটা আনার জন্য চলে গেলাম। তো যাওয়ার পর দেখলাম যে জিলাপিটা হয়নি। তো আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রিমেল আমাদের বাসায় না, পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। তো ঘূর্ণিঝড়ের এতটা পরিমাণ তাপ ছিল। তো এইখানে আমি অর্ডার দিয়েছিলাম, তো ওই আপুদের হয়ে গেছে। তো ভাইয়া আমাকে ফোন দিল যে আপু হয়ে গেছে, এসে নিয়ে যান। কিন্তু এত পরিমাণ পানি ছিল রাস্তায়, দেখতেই পাচ্ছ। আমি এমনিই ছোট মানুষ, তার উপর আবার ডুবে যাচ্ছি। তো অনেক খারাপ লাগছিল যখন খবরে শুনছিলাম যে ঘর বাঁচানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারলাম না। চাল ভেসে পড়ে যাচ্ছে, কেউ ঘরে চাল আছে, কিন্তু গাছ ভেঙে ঘরের উপর পড়ে গেছে, আবার কেউ ঘরে পানি ঢুকে গেছে। তো এই জিনিসগুলো খুবই কষ্ট লাগছিল। তো বাসায় চলে আসছি, যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে আসছি। আর জানি না আজকে তালিম পড়াবো বা কে কে আসবে বা কতজন আসবে, তবে উদ্দেশ্য একটাই, যে শাশুড়ি মায়ের নামে দোয়া পড়াবো যাতে উনি কবরের আজাব থেকে একটু মুক্তি পায়। জানি কিছু করে লাভ হবে না, কারণ যার যার কর্মের ফল শেষে কবরে পাবে। তবুও আমরা যেহেতু দুনিয়াতে আছি, আমরা তাদের সন্তান, আমাদের তো এতটুকু করার দায়িত্ব, তাই না? তাই এজন্যই এইটুকু আর কি, সামান্য। আমি পাপী বান্দা, আমি যেটা বিশ্বাস করি, আমি হচ্ছে কি পাপী বান্দা। আমি কার জন্য কী করতে পারি সেটা আমি জানি না, তবে যেটুকু করা যায় বা করতে পারবো সেটা অবশ্যই চেষ্টা করব।
তো মিলাদ পড়ানো হয়ে গেছে, ছেলেকে দেখতেই পেলে যে আমার ছোট ছেলেটা কি সুন্দর নামাজ পড়ছে। তো মিলাদ শেষে আন্টিকে আবার একটু নাস্তা দিলাম, তো আন্টির এটা খাবে। আর রং চা তৈরি করলাম, রং চা বানিয়ে দিলাম। তো সবাই, তো যাই হোক, জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, তবে সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী দিনে একটা ব্লগ দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর সবাই সবার জন্য দোয়া করো, যে যেখানে আছো সবাই ভালো থেকো।